আমি নতুন ফেসবুক ইউজার, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবে, ফলো করলে ফলো ব্যাক পাবে। কমেন্টে গিয়ে সবাইকে এরকম কমেন্ট করলে হয়তো আমার ফলোয়ার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে। সত্যি বলতে যত ফলোয়ার সব তো আমি সবাইকে ফলো করেই বাড়িয়েছি, তাহলে কেন সবাই বলে যে ফলো করলে ফলো ব্যাক পাওয়া যাবে না? অবশ্যই তোমরাও আমাকে ফলো করো, ফলো করলে অবশ্যই আমি ফলো ব্যাক দেবো। সবাইকে গিয়ে কি কমেন্ট করা ঠিক? আমি অবশ্যই আজকে তোমাদের সেটাই আলোচনা করে শোনাবো। যখন আমি প্রথম ইউটিউবে কাজ করি বা ফেসবুকে কাজ করা শুরু করি, প্রায় 3 বছর হতে যায় আমার ফেসবুক ইউটিউবে কাজ করা। সত্যি বলতে এখন অবধি একটা দিনও হয়নি যে কাউকে ফলো করে বা কাউকে সাবস্ক্রাইব করতে বলেই আমি আমার হয়তো ফলোয়ার্স বাড়াতে পেরেছি, হয়তো আমি আমার সাবস্ক্রাইবার বাড়াতে পেরেছি লোকের ফোন দিয়ে সাবস্ক্রাইব করিয়ে, কিন্তু সত্যি বলতে আমি তাদের কোনো দিনই ধরে রাখতে পারিনি। ধরো সাপোজ তোমরা 15 জনকে বললে আমাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো, তার মধ্যে থেকে ধরো আমি ধরে নিলাম 10 জন তোমাকে ফলো করলো কিংবা সাবস্ক্রাইব করলো। তারা কতদিন করবে? একটা না একটা সময় তারা বিরক্ত হয়ে তোমাকে হয় আনসাবস্ক্রাইব করে দেবে, আর না হয় সে বলবে হ্যাঁ আমি করেছি বলে তোমাকে করবে না সাবস্ক্রাইব। এতে কি হবে? তুমি সেখানে ছোট হবে, প্লাস ওতে তোমার গ্রোথ আরও কমে যাবে। কারণ কাউকে দিয়ে যখন সাবস্ক্রাইব করানোর পর সে যদি বহুদিন ধরে তোমার চ্যানেলটা না দেখে, তোমার ভিডিও এলে তারা সরিয়ে দেয়, তাহলে তোমার চ্যানেল বলো বা প্রোফাইল বলো আরও রিচ ডাউন হয়ে যাবে। যারা তোমাকে ফলো করার, যারা তোমাকে সাবস্ক্রাইব করার, তাদের একবারও বলতে হবে না, বিশ্বাস করো। তারা তোমার কন্টেন্ট দেখে, ভিডিও দেখে অবশ্যই ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাই আরও একবার বলবো, যেচে পড়ে কাউকে জোর করো না আমায় ফলো করো, আমায় সাবস্ক্রাইব করো। বিশ্বাস করো, মানুষ কখনো তোমার ভালো চাইবে না। তাই যতদিন পারবে নিজে কাজ করে যাও, দেখবে একদিন না একদিন অবশ্যই সফলতা পাবে। আমাদের খাটের তলায় কি বাসা বেঁধেছে। হ্যালো এভরিওয়ান, জাস্ট দেখতেই পাচ্ছ রাতে ঢুলো ঢুলো চোখ হয়ে গেছে, জাস্ট ঘুমাতে যাব। তার আগে হঠাৎ করে এই বিছানাটা ধপ ধপ করে কেঁপে ওঠে, তো আমি ভয় ভীষণ পেয়ে যাই যে আমাদের বাড়িতে মানে 7টার 8টার পর থেকেই চাবি টাবি সব দেওয়া হয়ে যায় অলমোস্ট। সো এই বিছানাটা কেঁপে ওঠার কারণে আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে এমন কি হলো বাড়িতে, যে বাড়িতে একটা কাক অব্দি কিছু করতে পারে না, সেই বাড়িতে হঠাৎ করে বিছানার তলায় কে বাসা বেঁধেছে। এটা ভাবলেই অবাক লাগে। তোমাদেরকে দেখাই আমাদের খাটের তলায় কি বাসা বেঁধেছে, দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। চলো দেখাই, চলো। সো এই আমাদের খাট, আর এই দেখো খাটের তলায়, এই দেখো এগুলো কি, এই দেখো একসাথে 3টে বিড়াল বাচ্চা এখানে মানে জায়গা করেছে, থাকছে। আর আমার ঠাকমার অবস্থাটা তাহলে ভাবো, আমার ঠাকমা কাউকে একটা করতে দেয় না, সেই জায়গায় 3টে বিড়াল এখানে বাসা বেঁধে নিয়েছে। হঠাৎ করে আমার ভয় লেগে গেছে যেখানে কি বাসা বেঁধেছে। তারপরে দেখছি ছোট ছোট বিড়াল বাচ্চা। কি করব, কেউ থাকার নেই, প্রায় থাক, ভালো থাক, সুখে থাক। সো বিড়াল বাচ্চা বাসা বেঁধেছে, জানি না কতদিন থাকবে, কারণ ওদেরকে ওর মা হয় নিয়ে চলে যাবে, নয় আমার বাপি ওদেরকে থাকতে দেবে না। তো যাই হোক, বাসা তো বেঁধেছি, এটাই ফাইনাল কথা, বাসা বেঁধেছে।